বাবা নেই প্রায় ১ দশক। অভাবের সংসারে অন্যের বাড়িতে কাজ করে মেয়েকে বড় করেছেন মা। মেয়ের বিয়ে নিয়ে যখন দুশ্চিন্তায় দিন কাটছিল, তখন পাশে দাঁড়ালেন এক মানবিক মানুষ। শুধু বিয়ে নয়, রাজকীয় আয়োজনেই মেয়েকে তুলে দিলেন নতুন জীবনের হাতে। এভাবেই গত ২৪ বছরে ১১২ জন অসহায়, হতদরিদ্র ও এতিম মেয়ের বিয়ের দায়িত্ব নিয়েছেন নাটোরের বড়াই গ্রামের রুহুল আমিন রুবেল। প্রতিনিধি বোরহানুদ্দিন বনি তথ্য ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজশাহীর চারঘাট উপজেলার বালাদিয়া গ্রাম। শুক্রবার সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। বিয়ের গেট, অতিথিদের আপ্যায়নে চেয়ার টেবিল, আর পাশেই চলছিল গরু, খাসি, মুরগি ও পোলাও রান্নার আয়োজন। অথচ এটি ছিল এক বাবা হারানো মেয়ের বিয়ে। জরাজীর্ণ একটি কক্ষে বউ সাজছিলেন ১৯ বছরের সুমাইয়া আক্তার তিথি। প্রায় ১০ বছর আগে বাবাকে হারানোর পর মা জহুরা খাতুন অন্যের বাড়িতে কাজ করে মেয়েকে পড়াশোনা করিয়েছেন, চালিয়েছেন সংসার। কিন্তু মেয়ের বিয়ে দেওয়ার সামর্থ্য ছিল না তার। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে রুহুল আমিন রুবেলের এতিম ও অসহায় মেয়েদের বিয়ের আয়োজন দেখে তার সঙ্গে যোগাযোগ করেন জহুরা খাতুন। এরপর বৃহস্পতিবার গায়ে হলুদ আর শুক্রবার দিনভর চলে বিয়ের আয়োজন। জুমার নামাজের পর বর তরিকুল ইসলাম ও বরযাত্রীরা কনে বাড়িতে আসেন। সোনার আংটি দিয়ে বরকে বরণ করেন রুহুল আমিন রুবেল। এরপর সম্পন্ন হয় বিয়ের সব আনুষ্ঠানিকতা। পরিবারের সদস্যরা জানান, রুবেল শুধু বিয়ের আয়োজনই করেননি, নিজের মেয়ের মতো করে পুরো দায়িত্ব নিয়েছেন। এমন আয়োজন তাদের কাছে ছিল কল্পনারও বাইরে। আমি নড়াইলের একটা এতিম মেয়ের বিয়ে দেখছিলাম ফেসবুকে, রুহুল আমিন ভাইয়ের। ওখানে ওই বিয়েটা দেখে আমি রুহুল আমিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমার দেওরের মেয়ে, আমার দেওরটা মারা গেছে, এতিম মেয়ে। আমি ওনার সাথে যোগাযোগ করে ওনাকে বলা হয়েছিল, উনি এসে আমাদের বাড়িঘর দেখছে, মেয়ের দেখে আমাদের এই আয়োজনটা করছে। রুহুল ভাই আমাদের জন্য খুব জাঁকজমক সম্পূর্ণভাবে খুব করে আমাদের বিয়েটা সম্পন্ন করছে। আমরা এতে খুবই খুশি, খুবই আনন্দিত এবং আমরা খুবই উপকৃত। আমার মেয়ের বিয়ে আজকে, আমার মেয়ের বাপ নাই, রুবেল ভাই আয়োজনটা করছে, এতে আমি খুশি। ভাই যেন আরো মানুষের করতে পারে, আমি দোয়া করি। আমার ভাগ্নির বিয়ে আজকে কয়েকদিন থেকে আমরা ব্যস্ত। ধন্যবাদ জানাই রুবেল ভাই, বাট সে খুবই একজন ওনার মানবিক মানুষ, এবং ওনার আমি দেখি ফেসবুকে, এবং তার সহায়তায় সে বিয়েটা সম্পন্ন হয়েছে। রান্না বান্না করছি, ভালোই লাগছে। লাতিনের বিয়া আমরা খুব ব্যস্ত, আনন্দত আছি, ভালোই লাগছে, খুব আনন্দ হচ্ছে। বাবানা থেকেও যেভাবে ধুমধাম করে বিয়ে হলো তা দেখে হতবাক কনে সুমাইয়া আক্তার তিথিও। বর তরিকুলও অবাক হয়েছেন আতিথেয়তা দেখে। তারা দুজনেই সকলের কাছে দোয়া চেয়েছেন। আজকে আমার বিয়ে এই কারণে সাজাগুজু করেছি, দীর্ঘদিন যাবত আমার বাবা ওদের সাথে মারা গেছে। আজকে আমার এই বিয়ে আয়োজনের জন্য আমার আব্বুর কথা একটু মনে পড়েনি। এত সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমার জীবনের একটা অন্যতম দিন আর কি, যেটা আমি জীবন শুরু করতে চাচ্ছি। তো আপনারা সবাই দোয়া রাখেন আমাদের জন্য, জীবনটা ভালো হয়। সবাই দোয়া রাখবেন যেন আমাদের সংসারটা একেবারে সুন্দর থাকে, বাবা মাকে নিয়ে সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারে। মসজিদের ইমাম ও স্থানীয়রা বলছেন, অসহায় ও এতিম মেয়েদের পাশে দাঁড়িয়ে রুহুল আমিন রুবেল যে মানবিক উদ্যোগ নিয়ে বছরের পর বছর তাদের বিয়ের দায়িত্ব পালন করছেন তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের এমন মানবিক কাজে এগিয়ে আসা উচিত বলে মনে করেন তারা। আমাদের একজন মানবিক ভাই রুবেল ভাই, তেনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা ভালো কাজে সম্পৃক্ত রেখেছেন। আল্লাহ পাক তেনার হায়াতের ভিতরে বরকত দান করুন। যদি কোনো মাখলুকের সাহায্য করে, লা ইয়ারহামুল্লাহু মা লা ইয়ারহামুন নাস, যে মানুষকে সাহায্য করে আল্লাহ পাক তাকে সাহায্য করে, যে মানুষকে সাহায্য করে না আল্লাহ পাক তাকে সাহায্য করে না। তো এরকম একটা মানবিক কাজে তিনি আছেন। আমরা দোয়া করি তাকে আল্লাহ তাআলা দীর্ঘায়ু দান করুন, আর্থিক তাকে আল্লাহ তাআলা যেন সাবলীল করেন এবং মানুষের মাঝে
গরিব দুস্থ মানুষের মাঝে এবং এতিমদের মাঝে যেন সে হৃদয় নিগ্রানো ভালোবাসা নিয়ে যেন কাজ করতে পারে, আমরা এই দোয়া প্রত্যাশা নিয়ে। আমি ফেসবুকে রুহুল আমিন ভাইয়ের বিভিন্ন প্রোগ্রামগুলো দেখেছি। আজকে সম্ভবত রুহুল ভাইয়ের 112তম মেয়ের বিয়ে। আসলে রুহুল আমিন ভাই যে এই নিজের অর্থায়নে এই মহৎ কাজগুলা করছে, আমি এই দেখে খুব মুগ্ধ। সমাজের বিত্তমান লোকজন যদি এরমভাবে এগিয়ে আসে, গরিব অসহায় এতিম মেয়েদের বিয়ের ব্যবস্থা যদি করে তাহলে আরও ভালো হতো। রুহুল আমিন ভাই একটাই জিনিস, আমি অল্প দিনে তার সঙ্গে পরিচিত হলাম এই বিয়েতে এসে। রুহুল আমিন ভাই আসলে একজন সৎ এবং মহৎ মানুষ। সে কোনো রকম কারো সাহায্য ছাড়াই তার নিজের অর্থায়নে বিয়ে শাদী দিয়ে বেড়াচ্ছেন। আল্লাহ পাক তাকে যেন মৃত্যুর আগ পর্যন্ত এরম সেবা দেওয়ার ব্যবস্থা করে থাকেন। সকল প্রশংসায় মহান আল্লাহ তাআলার। রাজশাহী জেলার সারঘাট থানাধীন আমার 109তম বিয়ের অনুষ্ঠানটা এরা ফেসবুকে দেখতে পাওয়ার পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে মাসুদ ভাই এবং মাসুদ ভাইয়ের মিসেস। মাসুদ ভাই এখানেই আছে। যোগাযোগ করার পরে আমার কাছে যাওয়ার পরবর্তীতে আমাকে বলে, ভাই এই পরিস্থিতি, মেয়েটার অ্যাকচুয়ালি কেউ নেই। যখন আমি এটা শোনার পরবর্তীতে আমি তাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করি এবং একটা ডেট দেই। ডেটটা 31শে জুলাই হওয়ার কথা। তো জামাই বাড়ির একটু সমস্যার কারণে ডেটটা আবার পিছাই। আজকে শুক্রবার 21 তারিখ এই বিয়েটা সুসম্পন্ন করার জন্য এসেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলোর মাঝে আজকে আমাকে 112তম মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য দিলেন। তো সকলের কাছে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন আমার হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রাখছেন ততদিন যেন এমনিভাবে সারাটি জীবন আমি মানুষের পাশে দাঁড়াইতে পারি। আমার একটাই লক্ষ্য, আমার অন্য কোনো চাওয়া নেই। কবরের জিন্দেগির কারণেই আমার এটা করা, আর কোনো চাওয়া নেই। আমার বাবা মা কবরস্থ। এই পৃথিবীতে আমরা এসেছি শূন্য হাতে, যাবো শূন্য হাতে। সকলের কাছে দোয়া চাই। আমার একটাই কামনা দোয়া, আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।